মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং যে প্রীতি ফুটবল ম্যাচ দেখে হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং তিনি চমকে দিয়েছেন আসলে তার আগমন। একে তো হঠাৎ করে তিনি এসছেন, আগ্রহ প্রকাশ করেছেন খেলা দেখবেন এবং তারপরে যেই বিষয়টা সবাইকে অবাক করেছেন যে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখেছেন এবং একেবারে মাঠের খুব কাছাকাছি জায়গাতে ডাগ আউটে যেখানে প্লেয়াররা বসে খেলা দেখেন সেইখানে বসে তিনি খেলা দেখেছেন। ভিভিআইপি বক্সে তার জন্য ব্যবস্থা রাখা হয়েছিল। অল্পটুকু সময়ের মধ্যে ফেডারেশন এবং মন্ত্রণালয় মিলে যতটুকু তারা পেরেছেন সেখানে তারা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছেন ভিভিআইপি বক্সে, কিন্তু তিনি সেখানে বসেননি। তিনি সরাসরি মাঠে এসেছেন, মাঠে হেঁটেছেন, এখানে দর্শকরা যারা গ্যালারিতে ছিলেন তাদের সাথে ইন্টারেক্ট করেছেন, তাদের কাছাকাছি গেছেন, তাদের সাথে সৌহার্দ্য বিনিময় করেছেন। মাঠে এসে দুই দলের প্লেয়ারদের সাথে কথা বলেছেন, হ্যান্ডশেক করেছেন, তাদের সাথে পরিচিতি লাভ করেছেন এবং তিনি তারপরে গিয়ে ভিভিআইপি বক্সে না বসে তিনি বসেছেন ডাগ আউটে। এবং এই যে তার এতটা সময় মাঠে থাকা, খুব কাছ থেকে ফুটবল দেখা, এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে আসলে খুব অবাক করেছে তাদেরকে এবং তারা বলছেন যে আসলে প্রধানমন্ত্রীর এই ধরনের উপস্থিতি, মাঠে আসা, মাঠ থেকে খেলা দেখা দেশের ক্রীড়াঙ্গনের জন্য এটা ডেফিনেটলি ডিফারেন্ট কোনো কিছু। প্রধানমন্ত্রী তো অবশ্যই ক্রীড়া অনুরাগী, না হলে এইভাবে আমাদের সাথে মিশতো না। আজকে যেভাবে মিশছে মনে হয় সে আমাদেরই একজন। উনি খেলার প্রতি কত মায়া হইলে এখানে আসছেন, মায়া না হলে এখানে আসতেন না। ক্রীড়া অঙ্গনটা যত আগিয়ে যাবে তত আমাদের মাদক থেকে মানুষ ছেলেফেলেরা দূরে থাকবে। প্রধানমন্ত্রী সব প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করার পরে পুরো স্টেডিয়ামের সবার সাথে সাক্ষাৎ করছে, মানে পুরো স্টেডিয়াম সে নিজে ঘুরে দেখছে, ঠিক আছে, যা আমরা বিগত আমলে গেলে দেখি নাই। এই দ্বারা যদি বজায় থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এই যে ফুটবল ক্রীড়া জগৎটা, ঠিক আছে, আগামীতে আরও অনেক ডেভেলপ হইব। কোনো প্রোটোকল নাই এবং ভিআইপি গ্যালারিতে বসেন নাই, একদম সাধারণ প্লেয়াররা যেখানে বসেন ওখানে বসেই উনি খেলা উপভোগ করছেন। শুধুমাত্র যে সাধারণ মানুষ বা সাধারণ দর্শক যারা, তারা নয়, এই বিষয়টাকে আলাদা করে দেখছেন ফুটবল কর্তারাও। সাবেক ফুটবলার থেকে ফুটবল ফেডারেশনে যারা কর্মকর্তা রয়েছেন তারাও বিষয়টাকে আলাদাভাবে দেখছেন। তারা বলছেন যে এই বিষয়গুলো আসলে তাদেরকে আলাদা করে ভাবাচ্ছে যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই স্পোর্টস অঙ্গনটাকে নিয়ে, শুধুমাত্র ফুটবল নয়, তিনি যদিও বা ফুটবল ম্যাচ দেখতে এসছেন, শুধুমাত্র ফুটবল নয়, গোটা ক্রীড়াঙ্গনটাকে নিয়ে হয়তো আলাদা কিছু তিনি ভাবছেন। তিনি শো অফ করতে চান নাই। তিনি হয়তো চাইলে আগে থেকে বললে হয়তো পুরো স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যেত, পুরো স্টেডিয়াম ভরে যেত, সেগুলো তিনি করেনি। তিনি হঠাৎ করে এসছেন, খেলা দেখেছেন, ফুটবলারদের সাথে কথা বলেছেন। এই বিষয়গুলো কর্মকর্তাদেরকে আলাদা একটা ভাইব দিচ্ছে। আমরা অনেক ভাগ্যবান যে আমরা প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি। এটা আমাদের একটা মাইল ফলক এবং স্পোর্টসের জন্য, আগামী দিনের স্পোর্টসের উন্নয়নের জন্য একটা মাইল ফলক মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীর আজকে যেই হঠাৎ করে এখানে আসা এবং একই সাথে এতক্ষণ সময় দেওয়া, এটা আমাদের জন্য একটা ব্লেসিংস এবং আমরা খুবই এনকারেজ ফিল করি। এবং আমার মনে হয় তার এই হঠাৎ আগমন এবং এত সময় দেওয়ার মধ্যে তিনি একটি বার্তা দিয়েছেন যে কতটুকু ক্রীড়া বান্ধব তিনি এবং একই সাথে ফুটবলকে তিনি কতটা ভালোবাসেন। সো আমার মনে হয় এটা কোথায় ফুটবল নয়, ওভারঅল ক্রীড়া ক্ষেত্রের জন্যই এটা অত্যন্ত একটি সুসংবাদ আমি বলবো এবং ইটস এ গ্রেট মেসেজ অ্যান্ড এ সিগন্যাল, আই মাস্ট সে। আমরা যদি আগে যেতাম আমরা তো পুরো ভরে ফেলতাম গ্যালারি, ঠিক আছে, আমরা তো জানছি একদম শেষ মুহূর্তে। তবে এটাই হলো তারেক রহমান, হুটহাট কাজ করে যাবে দেশের জন্য, এটাই হলো তারেক রহমান। সব ভালো কাজ করবে ইনশাল্লাহ, শুধু স্পোর্টসে না, পুরো দেশের জন্য সে ভালো কাজ করবে। ক্রীড়াঙ্গনে একটা বড় কিছু হতে যাচ্ছে, ক্রীড়াঙ্গন নিয়ে এই সরকারের আলাদা কোনো চিন্তা ভাবনা আছে সেগুলো তারা বলবার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে এই যে তার প্রেজেন্স, এই যে মাঠে এতটা সময় বসে খেলা দেখা, অনেকে ভেবেছিলেন হয়তো কিছু সময় খেলা দেখবেন তারপর হয়তো তিনি চলে যাবেন, কিন্তু তিনি তেমনটা করেননি। তার মেয়েকে নিয়ে তিনি এসছেন, খেলা দেখেছেন পাশাপাশি বসে এবং পুরোটা সময় তারা খেলা নিয়ে কথা বলেছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। এই বিষয়গুলো কর্তা ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে আসলে আলাদা করে ভাবাচ্ছেন এবং তারা বলছেন যে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে জনাব তারেক রহমানের আলাদা কিছু চিন্তাভাবনা রয়েছে এবং দেশের ক্রীড়াঙ্গনকে নতুন করে উজ্জীবিত করেছে এই বিষয়গুলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.